নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবীর কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু দেরিতেই ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে করিনি। এখন 12টা বেজে গেছে। তো আজকে তো বৃহস্পতিবার, পুজো করে নিয়েছি। আমি পুজো করে সবাই উঠেছি। আর সকালবেলায় যেহেতু কালকে একাদশী ছিল, সেই কারণে সকালবেলায় একবার পুজো আমার হয়ে গেছে, দিয়ে পারণ করে নিয়েছি। করে নিয়ে আবার তারপরে স্টার্ট করেছি আবার বৃহস্পতিবারের পুজো। তো বৃহস্পতিবারের পুজো সেরে উঠে এসেছি সবে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তারপর রাধা মাধবকে দর্শন করাবো। তো পুজোটা দিয়ে নিয়ে কি করব, প্রসাদটা তো নামাতে একটুখানি তো সময় দিতে হবে, সেই কারণে এখানে বসে আছি। তো দেখো, ভাবলাম এখানে যখন বসে আছি তাহলে একটু এদেরকেও দেখাই, সেজন্য এখানে বসে রয়েছি। তাই এবার যাব আমি প্রসাদ নামাতে, তখন তোমাদেরকে আমি রাধা মাধব দর্শন করাবো। আর এদিকে দেখো, বৃহস্পতিবারে যেরকম তারা মা আর তিরুপতি বালাজিকে আমি মালা পরিয়ে পুজো করে নিই, ওরকম করে নিয়েছি। তিরুপতিটা লাইটটা জ্বলছে বলে তোমরা ভালো করে দেখতে পাবে না, শুধু লাইটটাই বোঝা যাচ্ছে, ঠাকুরটা আর বোঝা যায় না। এটা সামনের থেকে বোঝা যায়। আর এমনি তুলেছি যেহেতু সাদা, তো ওই জন্য সাদা হয়ে রয়েছে। এখানে মালা পরিয়েছি, আজকে শুধু জবার মালাটা নেই। জবার মালাটা দেখছি দেয়নি, আজকে রজনী দিয়েছে, তাই দিয়েই মাকে আজকে পরিয়েছি। আর এদিকে গণেশ ঠাকুরকেও একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি। তাহলে চলো রাধা মাধবকে দর্শন করাই। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। রোজের মতো রাধা মাধবকে দর্শন করো। তবে রোজের থেকে বৃহস্পতিবারটা ফুল দিয়ে সাজানো হয়, তো সিংহাসনটা দেখতে খুব সুন্দর লাগে। যেদিনকে ফুল অল্প থাকে সেদিনকে তো সিংহাসনটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম। মালা পরিয়ে সাজিয়ে গুজিয়ে পুজো দিয়ে সবেই উঠেছিলাম। তাহলে সবাইকে দর্শন করে নিলে এবার ভোগ দর্শন করে নাও। এবার তাহলে সাথে থাকো, প্রসাদটা আমি নামিয়ে নিই। দেখো দুপুরে রান্না বান্নায় এখানে বসিয়ে দিয়েছি প্রেসারে মটর ডাল সেদ্ধ, তার সাথে একটু লাউ দিয়ে দিয়েছি। মটর ডাল দিয়ে লাউ দিয়ে মটর ডাল হবে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। কালকে রাতে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল, সেটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে বড়া ভাজবো, মটর ডালের বড়া। এদিকে একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আজকে ওই বড়া দিয়ে মাখা মাখা করে একটু আলুর তরকারি হবে, আর লাউ দিয়ে মটর ডাল হবে। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার দেখো এক এক করে আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে সব লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছিলাম। এবার আমি সব বড়াগুলোকে এক এক করে তুলে নেব। বড়াগুলোকে সব নামিয়ে নেব, বাকি যেগুলো আছে আবার সেগুলো ভেজে নেব। বড়াগুলো গরম গরম ভাতে শুধু ভাজা খেতেও ভালো লাগে। দু চারটে রেখে দেবো ডালের পাতের জন্য, আর বাকিটা বড়া তরকারি করে নেব। এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে তুলে নেব। বড়াগুলো দেখো সব ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেব, বেশি দেব না, রয়েছে তেল অনেকটাই। এবার এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো কিছুটা সাদা জিরে আর একটু তেজপাতা।
জিরেটা লাল হলে একটু যে আলু কাটা ছিল সেগুলো দিয়ে দেবো। বলছিল তরকারি করতে হবে না, আমি বললাম না করি একটু তরকারি, কদিন ধরে তো নিরামিষই চলছে, নিরামিষে একটু তরকারি না হলে ভালো লাগে, আলু সেদ্ধ আর কত খাবে মানুষ। আলুটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, আদা জিরে শুকনো লঙ্কা বাটা, হলুদ দিয়েছিলাম আর একটুখানি সামান্য হলুদ দেবো, নুনটা আমি একেবারেই দিয়ে দিয়েছি, আমি হলুদ দিয়ে দিলাম। এর এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম, মশলাটা লেগে লেগে যাচ্ছিলো সে কারণে একটু জল দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো, আর ঝোলটা ফুটে গেলে তারপরে বড়াটা দেবো। আগে থাকতে বড়াটা দিলে ঝোলটা সব টেনে নেয়। এবার জল দিয়ে দিচ্ছি, জলটাই মিক্সি ধুয়ে বাটিতে রেখেছিলাম, ডাল বেটেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। জলটা আর একটু দেবো, কেন বড়াতে কিছুটা ঝোল টেনে নেবে। এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো, সেদ্ধ হয়ে গেলে তারপর বড়াটা। ঝোলটা অনেকটা কমে গেছে দেখো, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে দিয়ে দেবো। বড়াটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, একটু ঝোল ঢুকে গেলেই তারপরে বন্ধ করে দেবো, নাহলে সব টেনে নেবে এতেই। একটুখানি 1 মিনিটের মতো ঢাকা থাক। আলু তো সেদ্ধই হয়ে গেছে, আর ওদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব। চলো তাহলে বড়ার তরকারিটা নামিয়ে নিই। আজকে আর গরম মশলা দিচ্ছি না, এতে একটু ধনেপাতা কুচি দিচ্ছি। আজকে ধনেপাতাটা কোনো দিনও দিইনি, আজকেই দিলাম। আর তোমরা যদি চাও ধনেপাতা আর গরম মশলা দুটোই দিতে পারো। হয়ে গেছে আমার বড়ার তরকারি কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেখো তরকারিটাকে নামিয়ে নেব। রেডি বড়ার তরকারি। দেখো মটর ডালটা সেদ্ধ করে রেখেছি, তোমাদেরকে তো দেখালাম সেদ্ধ বসিয়েছি। প্রথমে মটর ডালটাকে কটা সিটি মেরে নামিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে লাউ দিয়ে আরও একটা সিটি মেরে রেখেছি। আর এখন আমি কড়াইও বসিয়ে দিয়েছি, এবার ডালটা আমি সাঁতলাবো। দিয়ে দেবো দেখো তেল গরম হয়ে গেছে কড়াই, একটু সাদা তেল দিয়ে দিলাম। আজকে আমি সাদা তেল দিয়ে রান্না করছি, সর্ষের তেল সাদা তেল যেটা ইচ্ছা সেটাই দিতে পারো। আমি সাদা তেল দিয়ে দিলাম। আর ফোড়ন হিসেবে আমি দিয়ে দেবো দেখো একটু গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু মেথি ফোড়ন দিলাম আজকে আমি। তোমরা চাইলে এটা 5 ফোড়নও দিতে পারো, আমি আজকে একটু মেথি ফোড়ন দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। ডালের মধ্যে আমার সব নুন হলুদ দেওয়াই আছে। প্রেশার কুকারটার মধ্যে জল দিয়ে ধুয়ে আমি একটু দিয়ে দেবো। এবার ডালটা কিছুক্ষণের জন্য ফুটে গেলে তারপরে একটু মিষ্টি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজ 2 দিন ধরে মেঘের অবস্থা খুবই খারাপ, আবার নেমেছে বৃষ্টি, আবার কি সকাল থেকে ঝাঁকে ঝাঁকে হচ্ছে। 2-3 দিন ধরেই একই রকম ওয়েদার হয়ে রয়েছে, বুঝেছো।
পুরো অন্ধকার জন্য মনে হচ্ছে রাত্রির নেমে এসেছে। চলো তাহলে ডালটা দেখা যাক। ডালটা দেখো আমার ফুটে গেছে, এবার আমি এতে একটু মিষ্টি দিয়ে দিলাম। টকবক করে ফুটছে। আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। লাউ ডালে একটু ধনেপাতা দিলে যেন তার টেস্টটা একটা অন্যরকমই হয়ে যায়। লাউটা এনেছে ঠিকই, কিন্তু আজকে লাউটা তো ভালো আনতে পারিনি, দানা হয়ে গেছে। শেষে কি করব, সব দেখো কেটে বাদ দিয়ে তারপরে নিয়েছি, দানাগুলোকে সব ফেলে দিয়ে। এই দেখো। তবে চলো, রান্না আমার কমপ্লিট। এবার ডালটাকে নামিয়ে গ্যাসটা বন্ধ করি, তারপর আবার দুপুরের খাওয়া দাওয়ায় যেতে হবে। খাওয়া দাওয়া সেরে চলে এলাম দেখো একটু নিচে। এখানে দেখো আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য সব ঠাকুরকে মালা পরিয়ে সাজিয়ে নিয়েছে। আজকে বিশ্বকর্মাটা এখানে এনেছে, কেননা ওখানটা একটু পরিষ্কার করছে। এই দেখো সব মালগুলো নামিয়ে পরিষ্কার করছে বলে ঠাকুরটাকে এখানে বসিয়েছে। সেই কারণেই আমাকে বলেছে নিচে আসতে, কেননা এই পরিষ্কার করবে। এদিকে ভেতরে করা হচ্ছে পরিষ্কার। ওখানটা পুরো সব পেটি ভরে গেছে বলে সেগুলো পরিষ্কার করা হচ্ছে। সেই কারণে আমি একটু এখানে নিচে বসবো, পরিষ্কার করবে। কেননা যদি লোক আসে তাহলে তো তাকে বলতে হবে, কাউকে না কাউকে সামনে থাকতে হবে। সেজন্য আমি বসবো আর ওদিকে কাজ করবে। তাহলে সাথে থাকো, এখন এখানেই আমাকে বসতে হবে। চলে এলাম দেখো সন্ধ্যাবেলা। তোমাদেরকে তো বললাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দোকানে গিয়ে বসেছিলাম, ওর বাবা কিছু কাজ করছিল, সেই কারণে। এবার দোকান থেকে চলে এসেছি। আজকে এখনও চা খাইনি, এখন সন্ধ্যা দেবো আমি। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে, সন্ধ্যা দিয়ে তারপরে আবার দেখি যদি নিচে গিয়ে বসি তো বসবো, আর নাহলে ঘরের কাজকর্ম থাকলে সেটা করব। তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।